ভালোবেসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো আমি আবারও চলে এসেছি আরও একটা পুজো ব্লগ নিয়ে। আর আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার অন্যতম জনপ্রিয় বনেদি বাড়ির দুর্গা পুজো, যেটা কিন্তু 333 বছর ধরে এখানে হয়ে আসছে। সেই ভিডিও কিন্তু তোমাদের দেখাবো কীভাবে এখানে আসবে, এর সম্পূর্ণ ইতিহাস কিন্তু আমি তোমাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তোমরা চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি নর্থ কলকাতার অন্যতম জনপ্রিয় একটি জায়গা, আর জনপ্রিয় একটি বনেদি বাড়ির পুজো আমি কিন্তু তোমাদের দেখাবো, যেটা কিন্তু হরকুটির নামে পরিচিত। আর এই মুহূর্তে কিন্তু আমি হরকুটির একদম সামনে রয়েছি, সেই কিন্তু হরকুটিরের এন্ট্রি গেট। আর এদিকে রয়েছে কিন্তু পাথুরিঘাটা পাঁচের পল্লীর দুর্গাপুজো, মানে প্যান্ডেলটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, তার ঠিক একদমই পেছনেই রয়েছে এই বনেদি বাড়ি। আমি এখন ভিতরটা তোমাদের দেখাবো, জাস্ট ঢুকলাম আর কি, একদম ভিতরটা আমি তোমাদের এবার দেখাবো। মানে জাস্ট অসাধারণ একটা ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে এই পুজোর সাথে। 333 বছরের পুজো, মানে বুঝতেই পারছো কতটা ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে, কত কিছুরই না সাক্ষী এই পুজো। তো সম্পূর্ণ ইতিহাস তোমাদের জানাবো, সব কিছু তোমাদের এবার দেখাবো। চলো, এই মুহূর্তে কিন্তু আমি প্রবেশ করছি সেই হরকুটির। আর এখানেই কিন্তু রয়েছে সেই 333 বছরের দুর্গাপুজো প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে। আর এই যে পুরো অ্যামিনিস্টে জাস্ট দেখো বাড়ির, জাস্ট অসাধারণ। এখানেও কিন্তু বেশ জোর কদমেই কাজ চলছে, রং হচ্ছে দালানটা। এই হচ্ছে কিন্তু সেই প্রতিমা, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। জাস্ট সাদা রংটা হয়েছে, আর উপরে কিন্তু শাড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে। আর হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে কিন্তু আলাদাই লাগছে জাস্ট। এবার আমি ওপরটা দেখা হচ্ছে কিন্তু সেই মায়ের মণ্ডপ, যেখানে মা পূজিত হন। আর এই যে জাস্ট একবার দেখো, খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমা গড়ার কাজ এখানে চলছে। সম্পূর্ণ বাড়ি কিন্তু সেজে উঠছে একদম, মানে এদিকে কিন্তু রং চলছে, আর এদিকে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, লাইট দেওয়া হয়েছে। এখানে কিন্তু কাজ চলছে, পুরোটা দেখতে পাচ্ছ। পুজো আর কিন্তু বাকি হাতে গোনা 10 থেকে 12টা দিন। আর সেই 12 দিন আগে সেজে উঠছে কলকাতার এক সুন্দর বনেদি বাড়ি, যেখানে কিন্তু তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে যেও, কারণ গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে এই জায়গাটা কিন্তু খুবই কাছে। আর এবার তোমাদের আমি দেখাবো এখানকার ইতিহাস। চলো তোমাদের ইতিহাসটা সম্পূর্ণ দেখাই এবং জানাই। আমি অর্চিজমানদার থেকে জেনে নেবো এই হরকুটিরের ইতিহাস এবং এখানকার দুর্গাপুজোর ইতিহাসটা। আমরা এখন দাঁড়িয়ে আছি হরকুটি রায় ব্যানার্জি বাড়ি দুর্গাপুজো। আমার বাড়ির পবিত্র ঠাকুর দালানে দেখতেই পাচ্ছেন মায়ের এলা রং এবং সাদা রং হয়ে গেছে। আমাদের মহালয়া দিক চক্ষুদান বিকেল 5:30টায়। আমাদের 10 দিনের পুজো, লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই, যেহেতু স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর। অনেক ইতিহাস জড়িত, ইতিহাস প্রসিদ্ধ পাথুরিয়াঘাটা। এখানে 3টি বড় পুজো হয়, আমাদের এখানে প্রথম পুজো এবং কলকাতা সম্ভবত দ্বিতীয় সবথেকে পুরনো পুজো শ্রাবণ রায় চৌধুরী পরিবারের পর। আমাদের এবার 333তম শতবর্ষে পড়ছি। আপনারা সকলে আসবেন, এই মায়ের শ্রীমুখ দর্শন করবেন। আমি আপনাদের চ্যানেলের থ্রু থেকে সব ভক্ত এবং শিষ্যদের আহ্বান জানাচ্ছি এসে এগিয়ে আসতে। আমাদের কিন্তু 10 দিনের পুজো, প্রতিপদ থেকে কয়েক প্রায়। আমাদের স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর কার্তিক গণেশ খুলে বেরিয়ে আসে, লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই। আমি 12তম প্রজন্ম। আমার যে প্রথম প্রজন্ম কেশব চক্রবর্তী, উনি এখানে নুনের ব্যবসা করতে এসে মায়ের আদি মূর্তি পায়, সেই আদি মূর্তিতে পুজো শুরু করে 60 বছর। তারপর এই যে বিরাট অট্টালিকা দেখছেন, এটার বয়স 273 বছর, তাই আমাদের পুজো 333 বছর। আমাদের এই পবিত্র ঠাকুর দালানে পদতুলি পড়েছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমহংস স্বয়ং ঠাকুর এসে ঠিক যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এখানে আমার পূর্বপুরুষ হরপ্রসাদ শাস্ত্রী, যিনি ধ্রুপদ সঙ্গীতের একজন মূল সূত্র এবং খুব নামকরা স্কলার, যাকে ওই সময় নেপালে পাঠানো হয়েছিল ধ্রুপদ নিয়ে রিসার্চ করতে। উনি সাধনা ক্ষেত্রে এখানে ঠাকুরকে দেখে একটি গান গেয়েছিলেন, কিহেরি নটবর রূপ সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা। সেই গানটি শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে ওনাকে আলিঙ্গন করেন। তাছাড়া এই বাড়িতে পদধূলি করেছেন তৈলঙ্গ স্বামী, মোহনানন্দ ব্রহ্মচারী, বালানন্দ ব্রহ্মচারী এবং সাধক মামা খ্যাপা মতন মহান পুরুষদের এবং আত্মার। আমাদের বাড়ির স্বাধীনতা সংগ্রামের সাথেও খুব কাছাকাছি দিক থেকে অ্যাসোসিয়েটেড। আমার 3 পুরুষ আগে দাদুর বাবা দুর্গা ব্যানার্জি, দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, উনি নেতাজির ডান হাত ছিলেন বলতে পারেন। উনি নেতাজির হয়ে অপারেশন পদ্মা দেখতেন, বাংলাদেশ অপারেশন দেখতেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এছাড়া আমার বাড়ির পেছনে একটি জেলখানা আছে, যেখানে বিনয় বাদল দীনেশ আশ্রয় নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রাম অপারেশন বিবিডিবাগের আগে। এরকম অনেক অজানা তথ্য আছে, জানতে আসবেন আমাদের ঠাকুরের রূপ দর্শন করতে।
আমাদের কিন্তু কাঁধে এখনও বিসর্জন যায় এবং আমাদের প্রথম ঠাকুর যেটা জলে পড়ে 4:30-র মধ্যে আমাদের নিয়ম মা বিসর্জন হয়ে আমরা ফিরে এসে মিষ্টি মুখ এবং বিজয়া সম্মেলনী করি। আমাদের মা সূর্যাস্তের মুখ দেখে না, আমাদের 2:30টায় বড়, 3:30-র মধ্যে ঠাকুর বেরিয়ে যায়। আপনারা সকলে আসবেন, এসে আমাদের ঠাকুর পুজো দেখবেন। আমি সকলকে আগামী শারদীয় শুভেচ্ছা জানালাম। নমস্কার। তো তোমরা অর্চিষ্মানদার মুখে তো পুরো ইতিহাসটা শুনলেই, কত ইতিহাস কিন্তু জড়িয়ে রয়েছে এখানে। জড়িয়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস, জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, যেটা তোমরা শুনলে সবটাই জড়িয়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস। তোমরা অবশ্যই কিন্তু দুর্গাপুজোর যে কোনো দিন আসতে পারো এখানে। আর গিরিশ পার্ক মেট্রো থেকে কিন্তু একদমই কাছে, পাথুরিঘাটার কাছে রয়েছে কিন্তু এই জায়গা। তোমরা অবশ্যই কিন্তু আসো। চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন পুজো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, জয় মা দুর্গা।